শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট একটা বুক ক্যাফে। সেখানে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছিল আবির। বাইরে তখন ঝুম বৃষ্টি। আবির পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, খুব শান্ত স্বভাবের ছেলে। ভিড়ের চেয়ে নির্জনতা ওর বেশি পছন্দ। ঠিক সেই মুহূর্তে ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকল একটি মেয়ে। পরনে নীল রঙের শাড়ি, হাতে একটা ভেজা ছাতা। মেয়েটির নাম নীলিমা। সে এসে ঠিক আবিরের পাশের টেবিলে বসল। নীলিমা ছিল চঞ্চল স্বভাবের, কিন্তু আজ তার চোখে মুখে একটা বিষণ্ণতা ছিল। ক্যাফের হালকা আলোয় নীলিমার ভেজা চুল থেকে বৃষ্টির ফোঁটা টুপটুপ করে পড়ছিল। আবির একবার তাকিয়ে কেন জানি আর চোখ ফেরাতে পারল না। সে তার স্কেচবুক বের করে দ্রুত হাতে নীলিমার একটা অবয়ব আঁকতে শুরু করল। কিছু সময় পর নীলিমা খেয়াল করল পাশের টেবিলের ছেলেটি তাকে দেখছে না, বরং কিছু একটা আঁকছে। সে কৌতূহলী হয়ে উঠে দাঁড়াল এবং আবিরের পাশে এসে দাঁড়াল। নিজের প্রতিচ্ছবি কাগজে দেখে সে অবাক হয়ে গেল। নীলিমা মৃদু হেসে বলল, আমি কি দেখতে এতই সুন্দর? আবির অপ্রস্তুত হয়ে স্কেচবুকটা বন্ধ করে ফেল। আমতা আমতা করে বলল, আসলে বৃষ্টিতে আপনাকে খুব অন্যরকম লাগছিল, তাই না বলে এঁকে ফেললাম। নীলিমা হাসল। সেই হাসিটা ছিল অদ্ভুত মায়াবী। সে বলল, আমি নীলিমা। আর আপনি? আবির নিজের পরিচয় দিল। এভাবেই শুরু হল তাদের পরিচয়ের গল্প। বৃষ্টির সেই বিকেলে ক্যাফের ভেতর শুরু হওয়া আড্ডাটা যেন শেষই হতে চাইছিল না। তারা কথা বলল সাহিত্য নিয়ে, গান নিয়ে এবং বৃষ্টির গন্ধ নিয়ে। নীলিমা জানাল সে একটা বেসরকারি স্কুলে পড়ায় আর তার শখ চিঠি লেখা। এখনকার ডিজিটাল যুগে চিঠি লেখার কথা শুনে আবির অবাক হল। নীলিমা বলল, ইমেইল বা মেসেজে সেই আবেগটা থাকে না যা একটা কাগজের পাতায় থাকে। খুব প্রতিদিন বিকেলে তাদের সেই ক্যাফেতে দেখা হতে লাগল। আবির বুঝতে পারল সে নীলিমার প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু সে খুব লাজুক, মনের কথা গুছিয়ে বলতে পারল না। একদিন নীলিমা একটা নীল রঙের খাম আবিরের দিকে বাড়িয়ে দিল। বলল, এটা তোমার জন্য, তবে এখন খুলবে না। বাসায় গিয়ে পড়বে। আবির অস্থির হয়ে বাসায় ফিরে খামটা খুল। ভেতরে একটা সুন্দর সাদা কাগজে নীল কালিতে লেখা ছিল, আবির, কিছু মানুষ থাকে যারা খুব অল্প সময়ে মনের অনেকটা জায়গা দখল করে নেয়। তুমি কি সেই মানুষটা হতে চাও? আবিরের বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারল নীলিমাও তাকে পছন্দ করে। পরের দিন সে অনেক সাহস নিয়ে ক্যাফেতে গেল নীলিমাকে প্রপোজ করার জন্য। কিন্তু সেদিন নীলিমা এল না। একদিন, 2 দিন, 3 দিন, নীলিমা আর আসে না। আবিরের ফোন কলে সে সাড়া দেয় না। ক্যাফের ওয়েটারকে জিজ্ঞেস করে জানতে পারল নীলিমা গত কয়েকদিন ধরে এখানে আসেনি। আবির খুব চিন্তিত হয়ে পড়ল। সে নীলিমার স্কুলের ঠিকানায় গেল, সেখানে গিয়ে শুনল নীলিমা কয়েকদিন ধরে ছুটিতে আছে। কেন ছুটি নিয়েছে কেউ জানে না। আবির তখন পাগলের মতো নীলিমাকে খুঁজতে শুরু করল। অনেক কষ্টে নীলিমার বাসার ঠিকানা জোগাড় করল সে। শহরের এক প্রান্তে একটা পুরনো আমলের বাড়িতে নীলিমা থাকে। আবির সেখানে গিয়ে দেখল বাড়ির গেট বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পর নীলিমার মা বেরিয়ে এলেন। তার চোখ ছিল লাল, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছেন। আবির নিজের পরিচয় দিলে তিনি তাকে ভেতরে নিয়ে গেলেন। নীলিমার মা বললেন, নীলিমা হাসপাতালে। ওর হার্টে একটা বড় সমস্যা ধরা পড়েছে। ওর অবস্থা খুব একটা ভালো নয়। কথাগুলো শুনে আবিরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে দ্রুত হাসপাতালে ছুটল। আইসিইউর কাচের ওপারে নীলিমা নিথর হয়ে শুয়ে আছে। অক্সিজেন মাস্ক মুখে, চারদিকে মেশিনের শব্দ। আবির শুধু তাকিয়ে রইল। তার চোখে জল টলমল করছিল। সে নীলিমাকে বলতে চেয়েছিল কত সুন্দর একটা স্বপ্ন সে দেখেছিল তাদের নিয়ে। কিন্তু ভাগ্য যেন তাকে সুযোগ দিচ্ছে না। কয়েক সপ্তাহ পর নীলিমার জ্ঞান ফিরল। কিন্তু সে খুব দুর্বল। ডাক্তার বললেন তাকে দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে, যা অনেক ব্যয়সাপেক্ষ। আবির একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও সে দমে গেল না। সে দিনরাত কাজ করতে শুরু করল। তার জমানো সব টাকা এবং বন্ধুদের সহযোগিতায় সে টাকা জোগাড় করল। নীলিমাকে যখন চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছিল, আবির তার হাতে একটা স্কেচবুক ধরিয়ে দিল। সেখানে নীলিমার অজস্র ছবি আঁকা ছিল আর শেষ পাতায় লেখা ছিল, আমি তোমার নীল খামের উত্তরের অপেক্ষায় থাকব। তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতেই হবে। নীলিমা দুর্বল হাতে আবিরের হাতটা চেপে ধরল। তার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সময় বয়ে যেতে লাগল। আবির প্রতিদিন নীলিমার জন্য প্রার্থনা করত। সে যেন প্রতিটি মুহূর্ত নীলিমার অভাব অনুভব করত। অবশেষে কয়েক মাস পর নীলিমার মা আবিরকে ফোন করলেন। তিনি শুধু বললেন, অপারেশন সফল হয়েছে।
নীলিমা ফিরছে আবির খুশিতে আত্মহারা হয়ে বিমানবন্দরে গেল তাকে রিসিভ করতে। যখন দেখল নীলিমা হুইল চেয়ারে বসে হাসি মুখে বেরিয়ে আসছে, আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে নীলিমার সামনে হাঁটু গেড়ে বসল। আবির নীলিমার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। নীলিমা ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি আবির, তোমার আঁকা ছবিগুলো আমাকে বাঁচার শক্তি দিয়েছে। সেই মুহূর্তটা ছিল যেন কোনো সিনেমার মতো। বিমানবন্দরে আসা শত শত মানুষ তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের দুনিয়া ছিল শুধু একে অপরকে নিয়ে। নীলিমা সুস্থ হয়ে ওঠার পর তাদের বন্ধুত্ব আরও গভীর হল। তারা এখন প্রায় নদীর পাড়ে গিয়ে বসত। নীলিমা চিঠি লিখত আর আবির তা শুনত। কিন্তু জীবনের পথ এত সহজ হয় না। নীলিমার পরিবার অনেক রক্ষণশীল ছিল। বিশেষ করে নীলিমার বাবা চাইতেন না তার মেয়ে কোনো ফ্রিল্যান্সারের কাছে বিয়ে হোক যার আয়ের কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই। তিনি নীলিমার জন্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র ঠিক করলেন। নীলিমা তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করল, সে জানাল আবির তার বিপদে কিভাবে পাশে ছিল। কিন্তু তার বাবা জেদ ধরে বসে রইলেন। তিনি বললেন, আবেগ দিয়ে সংসার চলে না নীলিমা। ওই ছেলেটা তোমাকে খাওয়াতে পারবে তো? নীলিমাকে ঘরবন্দি করে রাখা হল। তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হল। আবির ক্যাফেতে দিনের পর দিন বসে থেকেও নীলিমার দেখা পেল না। সে বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল হয়েছে। সে আবার নীলিমার বাসায় গেল, কিন্তু এবার দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিল না। আবির বুঝল এখন তাকে কিছু একটা করতে হবে। সে নীলিমাকে একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করল তাদের সেই ক্যাফের ওয়েটারের মাধ্যমে, যে নীলিমাকে চিনত। চিঠিতে আবির লিখল, নীলিমা, আমি জানি তুমি খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ। কিন্তু বিশ্বাস হারিও না। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা বড় প্রজেক্টে কাজ করছি। আমি তোমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আবির পরবর্তী 6 মাস অমানসিক পরিশ্রম করল। সে একটি আন্তর্জাতিক কোম্পানির সাথে বড় চুক্তিতে কাজ শুরু করল এবং নিজের একটি ছোট স্টুডিও খুলল। সে প্রমাণ করতে চাইল যে ক্রিয়েটিভ কাজ করেও অনেক কিছু করা সম্ভব। এদিকে নীলিমার বিয়ের আয়োজন প্রায় চূড়ান্ত। বিয়ের আগের দিন নীলিমা খুব কাঁদছিল। সে ঠিক করল এভাবে সে হার মানবে না। সে তার মাকে রাজি করাল আবিরের সাথে একবার দেখা করার সুযোগ করে দিতে। নীলিমার মা মেয়ের চোখের পানি সহ্য করতে পারলেন না। তিনি নীলিমাকে পেছনের দরজা দিয়ে বের করে দিলেন। নীলিমা ছুটতে ছুটতে আবিরের স্টুডিওতে গেল। আবির তখন কাজ করছিল। হঠাৎ নীলিমাকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। নীলিমা বলল, আবির, কাল আমার বিয়ে। তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। কিন্তু আবির ছিল স্থির। সে বলল, পালিয়ে? বিয়ে করলে আমরা হয়তো সুখী হতাম, কিন্তু তোমার বাবার কাছে আমি সারা জীবন একজন ছোট মানুষ হয়ে থাকতাম। চলো আজ আমি তোমার বাবার মুখোমুখি হব। আবির নীলিমাকে নিয়ে তার বাসায় গেল। নীলিমার বাবা রাগে কাঁপছিলেন। আবির শান্ত গলায় তার কাজের কাগজপত্র, তার অর্জিত সম্মান এবং তার আয়ের হিসাব নীলিমার বাবার সামনে রাখল। আবির বলল, আঙ্কেল, আমি হয়তো নীলিমাকে রাজপ্রাসাদ দিতে পারব না, কিন্তু ওর প্রতিটি চোখের জল মোছার সামর্থ্য আমি রাখি। আমি ওকে ভালোবাসি এবং ওর সুখের জন্য সব করতে পারি। আমি কোনো পালিয়ে যাওয়া অপরাধী নই। আমি আপনার মেয়ের যোগ্য হতে এসেছি। নীলিমার বাবা কাগজগুলো দেখলেন এবং আবিরের চোখের দিকে তাকালেন। সেখানে কোনো ভয় ছিল না, বরং ছিল আত্মবিশ্বাস আর গভীর ভালোবাসা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি সারা জীবন শুধু টাকাকেই নিরাপত্তা ভেবেছি। কিন্তু আজ দেখলাম সাহসের চেয়ে বড় নিরাপত্তা আর কিছু নেই। তিনি নীলিমার হাত আবিরের হাতে তুলে দিলেন। 1 মাস পর তাদের বিয়ে হল। সেই বুক ক্যাফেতেই তাদের বিয়ের ছোট একটা অনুষ্ঠান হল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আবির নীলিমাকে বিয়ের উপহার হিসেবে একটা বড় নীল রঙের খাম দিল। নীলিমা খামটা খুলে দেখল সেখানে কোনো চিঠি নেই, বরং তাদের প্রথম দেখা থেকে শুরু করে আজ পর্যন্ত সব স্মৃতির একটা বড় কোলাজ। নীলিমা হাসল আর আবিরের কাঁধে মাথা রাখল। বাইরে তখন আবার ঝুম বৃষ্টি নামল। কিন্তু আজ সেই বৃষ্টিতে কোনো বিষণ্ণতা নেই, আছে এক নতুন জীবনের শুরু। তাদের এই ভালোবাসা প্রমাণ করল যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। নীলিমা এখনও আবিরকে চিঠি লেখে, তবে এখন আর আলাদা কোনো ঠিকানায় নয়, তাদের ডাইনিং টেবিলের ড্রয়ারে চিঠিগুলো জমা থাকে। তারা একে অপরের সবথেকে বড় শক্তি হয়ে পাশে আছে। এখন আবির আর নীলিমার সংসার বেশ গোছানো। আবিরের গ্রাফিক স্টুডিও এখন শহরের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান। নীলিমাও তার স্কুল চালানো অব্যাহত রেখেছে। তাদের ভালোবাসার গল্পটা অনেকের কাছে অনুপ্রেরণা।
তারা প্রায় বিকেলে সেই পুরনো বুক ক্যাফেতে যায় যেখানে তাদের জীবনের গল্পটা শুরু হয়েছিল। এখন ক্যাফের মালিক তাদের জন্য একটি নির্দিষ্ট টেবিল সব সময় খালি রাখেন। সেই টেবিলের উপর এখন একটা ছোট কাঠের ফলক লাগানো আছে যেখানে লেখা, এখানে একটি অমর ভালোবাসার জন্ম হয়েছিল। একদিন ক্যাফেতে বসে নীলিমা আবিরকে জিজ্ঞেস করল, যদি সেদিন আমি তোমাকে ওই নীল খামটা না দিতাম, তবে কি আজ আমরা একসাথে থাকতাম? আবির মৃদু হেসে নীলিমার হাতটা আলতো করে চেপে ধরে বলল, হয়তো দেরি হতো, কিন্তু আমি ঠিকই তোমাকে খুঁজে নিতাম। কারণ আত্মার টান কখনো ছিঁড়ে যায় না। নীলিমা বুঝতে পারল ভালোবাসা কেবল আবেগ নয়, এটি একে অপরের প্রতি বিশ্বাস এবং ত্যাগের নাম। তাদের জীবনের প্রতিটি দিন এখন একটি নতুন চিঠির মতো সুন্দর। তারা একে অপরের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দিতে শিখেছে। বৃষ্টির দিনে তারা এখনও জানালায় বসে কফি খায় এবং পুরনো স্মৃতিচারণ করে। নীলিমা ডায়েরিতে লিখল, জীবন সুন্দর যখন পাশে সঠিক মানুষটি থাকে। তাদের এই ছোট পৃথিবীতে কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল নিখাত প্রেম। আর এভাবেই তাদের ভালোবাসার জয়গান শহরের আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। একেই হয়তো বলে সত্যিকারের পরিণতি, যেখানে অভাব থাকলেও অভিযোগ থাকে না। ভালোবাসা দীর্ঘজীবী হোক।